4.5 দিনের রিমান্ড কোর্ট আদালত হাজির করলে তখন আবার নিয়ে আসবা। নেক্সট, এরপরে কে আছে নিয়ে আসো। এরপরে আইসিটি মন্ত্রী, আইসিটি মন্ত্রী। নেক্সট, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? বসেন, মেহরবানি করে। বিগত সরকারের আমলে স্যার আপনি আইসিটি মন্ত্রী ছিলেন। আপনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে স্যার অনেক। এখন এই অভিযোগগুলো কি সত্যি স্যার বলে মনে করেন আপনি স্যার? না, এগুলো আমার নামে সব মিথ্যা মামলা। স্যার আমি তো স্যার ওই প্রজাতন্ত্রের কর্মচারী, সরকার যাবে সরকার আসবে, এটাই বাস্তবতা স্যার। এখন আপনারা যদি আমাকে মনে করেন যে স্যার এই যে তোরে দেখে স্যার পরবর্তী সরকার আবার আমি যদি ক্ষমতায় আসি তোরে কিন্তু খবর করে স্যার, কিন্তু স্যার এগুলো আপনি বলতেই পারেন স্যার, কিন্তু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী স্যার, আমাদেরকে এই রিমান্ডের রুমে যদি আমার কাছে পাঠায় স্যার আমার কথা বাইর করতেই হবে। সুতরাং স্যার এখন এই যে আপনি হলফনামায় লিখেছিলেন স্যার গত বিগত নির্বাচনের আমলে যে আপনার 9.5 লাখ টাকা স্থাবর জমি দিয়ে আপনার ওয়াইফের নামে 3 লক্ষ টাকা। এখন স্যার দেখা যায় বিভিন্ন দেশে বাড়ি টাড়ি আছে, আপনার গাড়ি টাড়ি আছে, 14টা ফ্ল্যাট আছে, এগুলো স্যার আসলে কতটুকু সত্যি স্যার? এগুলো সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট। আমার নামে এগুলো সাজানো মামলা। স্যার এখন তো আমাকে স্যার একটু অন্যরকমভাবে বের করতে হতো। এখন আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি স্যার? আপনি কি আমাকে সহযোগিতা করবেন কি করবেন না, এটা স্যার আপনি স্বীকার যাচ্ছেন না, তাই তো? না, বাসের ব্যবস্থা করো। সরি স্যার, বেয়াদবি মাফ করবেন আমাকে স্যার। সেই বাস দিয়েই এই প্রক্রিয়াটা একটু স্যার ইয়ে করতে হচ্ছে স্যার। আপনি আবারও বলেন স্যার, করবেন কি করবেন না স্যার? এগুলো মিথ্যা কথা। ওই একটু উষা কইরা নিশা কর, মানে গাটা উষা কর, উষা কইরা নিশা কর। নেক্সট, নেক্সট, পরবর্তী দেখতে আসি। যা নিয়ে যা, নিয়ে যা। আল্লাহ তাআলা অশেষ থেরাপি রুমে নিয়ে যা। এইভাবে হয় না কথাবার্তা। আমরা গণতন্ত্রের প্রজাতন্ত্রের কর্মচারী মাত্র, আমাদেরকে যেই সরকার আসবে সেই সরকারে আমাদের কাজ করতে হয়। এখন এইভাবে যদি সবাই তথ্য গোপন করে তাহলে আমরা কিভাবে এই দেশ থেকে অর্থ পাচার, টাকা পয়সা লুট, এগুলো কিভাবে বাইর করব? এই এদের যন্ত্রণা আমরা যে কিছু টাকা টুকা তসরুপ করবো সেটাও আমরা করতে পারতেছি না। ইয়া আল্লাহ, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেন, আমরা আর রিমান্ড রুম চাই না।